নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির আঙিনায় বৈচিত্র্যতে। আমি ছন্দা আপনাদের সাথে আছি। যারা আপনারা ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন, তারা এই রকম একটি ফুলের গাছ আপনাদের ওই সমস্ত প্ল্যান্টের সঙ্গে রাখতে পারেন। এটি পিস লিলি। এইরকম একটি সুন্দর গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন, সুন্দর টবে লাগিয়ে ফেলুন, আর আপনার ঘরের সৌন্দর্য, মনের সৌন্দর্য একটু বাড়িয়ে তুলুন। যাই হোক, আজকে আমি এই পিস লিলি গাছের প্রতিস্থাপন এবং এর গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সামনে রাখবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু দেখুন, কেননা আপনাদের কাজে লাগবে বলেই এই ভিডিওগুলোর মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে, তাই এগুলো আপনারা দেখুন। প্রথমেই আমি আসবো এর একটা মাটির কথায়, কেননা এটা যেহেতু ঘরের মধ্যে রাখতে হবে, সেই জন্যে এর একটা সুন্দর উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে হবে। সেই মাটিটাই প্রথমে আপনাদের কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদিও আমার কিছু মাটি তৈরি করা আছে, কিন্তু সামান্য কিছু আছে। এবার এই মাটি আরও কিছু লাগবে। তো আপনাদের যেভাবে আমি মাটিটা তৈরি করি সেটা দেখাই। যদি বাগানের মাটি, যে কোনো মাটি এক ভাগ নেন, তাহলে এটা নিতে হবে। আর নিতে হবে এর সাথে বালি, সাদা বালিও আপনাকে এক ভাগ নিতে হবে। তো আমার এখানে মাটিটা খুবই বালি, বেলে মাটি, সেই জন্য বালিটা আমি একটু কম নিচ্ছি। আর আপনাদের যা নিতে হবে ভার্মি কম্পোস্ট, সমান পরিমাণে ভার্মি কম্পোস্টও আপনাদের এক ভাগ নিয়ে নিতে হবে। আর আপনাদের নিতে হবে কোকোপিট। কোকোপিট যদি না থাকে পারলাইট, সেটাও দিতে পারেন, কারণ এটাকে উচ্চ জল নিকাশিযুক্ত করতে হবে। কিন্তু আমি এখানে কোকোপিটও নেবো না, পারলাইটও নেব না। আমি যেটা নেব সেটা হচ্ছে ধানের চিটে, যেটা রাইস হাঁস, আমাদের গ্রাম বাংলায় এটাকে বলা হয় ধানের আখড়া। এইটাই আমি এক ভাগ নিয়ে দেবো। এটাতেও খুব সুন্দর জল নিকাশি হয়ে যায়। তো এইভাবে মাটিটাকে নিতে হবে। আর এর সাথে খাবার হিসেবে যা দিতে হবে সেটা হচ্ছে কিছুটা নিম খোল। এতে সর্ষের খোল আপনারা ব্যবহার করবেন না, পিস লিলিতে সর্ষের খোল দেওয়া যায় না। আর যা নেব সেটা হচ্ছে একটু হাড়ের গুঁড়ো, এইটুকুই নেব, আর কিচ্ছু লাগবে না এতে এখন। তো মাটিটা এইভাবে আপনারা সুন্দর, দেখুন একটা ঝুরঝুরে মাটি তৈরি হয়ে গেছে। এই মাটিটা এইভাবে করে নিন। আর এর জন্যে আমি এখন নেব এই পাত্রটা, এই টবটা নেব। আপনারা যে কোনো সুন্দর সুন্দর এখন টব বেরিয়েছে, আপনার যে কোনো প্লাস্টিক, মাটি বা চীনামাটি, যে কোনো টব আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে প্লাস্টিক টব বা চীনামাটির টব যাই হোক না কেন, এগুলোতে জল শোষণ করে না। জল কিন্তু খুব বুঝে শুনে দিতে হয়, কেননা এগুলো বাড়ির ভেতরে থাকে। মাটির টব হলে অনেকটা জল শোষণ করে নেয় সেটাতে। তো এর ছিদ্রগুলো বন্ধ, এবার আপনারা যা খুশি দিয়ে করতে পারেন, একটা নেট দিতে পারেন, কিংবা প্রথমে পাথর কুচি, তারপর বালি, এভাবে আপনারা এটাকে বন্ধ করতে পারেন। আমি এখানে যেটা দেব সরাসরি, এখানে আমি এই যে ধানের চিটেটা, এটাই আমি এটাকে দিয়ে দেবো। এটা খুব সুন্দর জল নিকাশি হয়ে যাবে। তো এই আমি দিলাম। এবার এই তৈরি মাটিটা এতে আমি দিয়ে দেবো। তো এখন আমি এই গাছটাই প্রতিস্থাপন করে দেখাবো। এটা যদিও এখন রিপোর্টিংয়ের সময় নয়, ফুল এসে গেছে, তাই এটাতে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না শিকড়ে। দেখুন শিকড় খুব সুন্দর রয়েছে। তো এই শিকড়ের কোনো ডিস্টার্ব এখন আমি করবো না, সরাসরি এটা আমি বসিয়ে দেবো। মাটিটা দিয়ে এটাকে খুব একটা মাটি চেপে চেপে দেবেন না, একটু হালকা থাকবে মাটিটা, সেইভাবে এতে মাটিটা সেইভাবে দিতে হবে। এই হয়ে গেল আমার এটা প্রতিস্থাপন। শুধু মাটিটাই ঠিকঠাক একটু তৈরি করে নিতে হবে ভালোভাবে। এবার আমি এটায় জল দিয়ে দেব। আপনারা যারা
বাড়ির ভেতরে এই গাছ রাখবেন, এটা কোনোরকম একটা প্লেটের মধ্যে এটা বসিয়ে দেবেন, যাতে ঘরটা নোংরা না হয়ে যায়। আর এখন তো বিভিন্ন টব পাওয়া যাচ্ছে, প্লেট সহ বিভিন্ন টব পাওয়া যায়, তাও আপনারা কিনে নিতে পারেন। নাহলে যে কোনো এটা দিয়ে দিলে জলটা ওতে থাকবে, বাড়ির ভেতরে নোংরা হবে না। তো এই যে জল দেওয়া হলো, এবার এই জল যতক্ষণ না শুকনো হচ্ছে আর কিন্তু এতে জল দেওয়া যাবে না। কেন না, বাড়ির ভেতরে থাকলে এটা জল শোষণ তো একটু কম হবে, জলটা শুকনো হবে, দেরি লাগবে। তাই এই গাছ যখন জল শুকনো হবে তখনই এতে জল দেবেন। আর এটাকে একেবারে তো কোনো গাছই অন্ধকারের গাছ না, ইনডোরের গাছ কোনো কিছু হতে পারে না। এতেও কিছুদিন ছাড়া এই গাছটাকে একটু করে রোদে দেবেন। যারা ব্যালকনিতে রাখেন বা বারান্দায় রাখেন তাদের একটু যে রোদ লাগে সেটাতেই এটা চলে যাবে, কিন্তু কিছুটা রোদে এটা দিতে হবে। আর বাড়ির ভেতরে যেহেতু থাকবে, যদি ধুলো টুলো পড়ে পাতাগুলো মাঝে মাঝে মুছে দেবেন। এই গেল জলের ব্যবস্থা। এবার আসি খাবারের ব্যবস্থায়। এর খাবার এই যে দিয়ে লাগানো হলো, এখন ফুল আছে, এখন আর কিছু লাগবে না। ফুলগুলো যখন শেষ হবে, শেষ হতে অনেকটাই সময় লাগে, অনেক দিন ধরে এর ফুলটা থাকে। ফুল শেষ হলে এর স্টিকগুলো কেটে দেবেন। দিয়ে যদি আপনাদের কাছে ব্যালেন্স এনপিকে থাকে তাহলে সেই ব্যালেন্স এনপিকে 20-20-20 বা 19-19-19 এতে স্প্রে করতে পারেন। আর ফ্যাঙ্গিসাইড একটু লাগে, যদি তবে ফ্যাঙ্গিসাইড স্যাপ না দেওয়াই ভালো। যদি ব্যাবিস্টিন থাকে, ব্যাবিস্টিন এতে ভালো কাজ করে, ব্যাবিস্টিন দেবেন। না হলে অ্যামিস্টার টপ দিতে পারেন, বা অন্য যদি কোনো ফ্যাঙ্গিসাইড থাকে সেটা দিতে পারেন, তাতে কাজ চলে যাবে। আর কীটনাশক খুব একটা লাগে না, কিন্তু যদি পোকামাকড়, বাইরের পোকা, উড়ন্ত পোকা তো এই পাতাগুলো খেতেই পারে। তাই আপনাদের কাছে যা কীটনাশক থাকবে তাই এতে একটু অন্য গাছে দেওয়ার সময় এতে দেবেন, নির্দিষ্ট করে কোনো কিছু দিতে হবে না। আর মিলিবাগ লাগে খুব কম, কিন্তু লাগে একটু আধটু। যদি না ওই কীটনাশক আপনারা দেন তাহলে এতে লাগবেই না। আর যদি লেগে যায় তাহলে ওই যে কোনো কীটনাশকের সাথে একটু একতারা পাউডার 1 গ্রাম বা 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে দিবেন মাঝে মাঝে। আর ওই এনপিকেটাই আপনারা দিবেন। সামান্য একটু হাড়ের গুঁড়ো লাগে, নিম খোল একটু দিতে পারেন মাঝে মাঝে, সর্ষের খোল কখনোই দেবেন না। যাই হোক, এই ছিল আমার আজকের প্রতিস্থাপন এবং এর সহজ পরিচর্যার বিষয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিওগুলো দেখবেন।